চায়, গোটা পাড়া মিলে ও ঠ্যাং ধরে টান দিয়ে রাখে। মানে আমি উঠবো না, তোমাকে উঠতে দেবো না। কেউ যদি বড় লোক হয়ে যায়, আমার মনে হয় তার পিছনে হিংসে না করে তার মতো হওয়ার চেষ্টা করতে হয়। আর আমরা কি করি, যেই ও একটু ধনী হলো, ওর বাড়ির ছেলেটা পড়াশোনায় ভালো, গোটা পাড়া ওকে নিয়ে চর্চায় বসে গেল, মানে ওকে নিয়ে টান দিচ্ছে, ওকে টেনে নামাবার জন্য। যার জন্যে আমাদের আজকে এই পরিণতি। কিন্তু আমি যখন হরিনামের খেলা দেখলাম, হরিনামের খেলা কিন্তু এরকম টান দিয়ে ধরে রাখা নয়। তাহলে খেলতে খেলতে কেউ যদি পড়ে যায়, সে কিন্তু দাগের বাইরে চলে যাবে, মানে সে আর খেলতে পারবে না। কিন্তু এই খেলায় বলি যারা পড়ে তারাই যেতে বলে যারাই করে তারাই যেতে, যারা ভক্তের চরণ ধরে চরণ ধরে লুটাই পড়ে, বলে যারা খেলে বলি যারাই পড়ে তারাই যেতে, যারা আমার নিতাই গৌরের চরণ ধরে লুটাই পড়ে, বলে যারা করে তারাই যেতে। হা গৌর তোমার হলাম বলে, বলে যারা করে তারাই যেতে, বলি জন্মে নয় জন্মে জন্মে, বলে যারা করে তারাই যেতে, আমায় রেখো তোমার চরণ তলে, বলে যারা করে তারাই যেতে, বলি জন্মে নয় জন্মে জন্মে, তারাই যেতে, এ জন্মে নয় জন্মে জনম জানাই করে তারাই যেতে, এ জন্মে নয় জন্মে জনম ধরে জানাই করে তারাই যেতে। তুলি নবী হাত পারে ভগত মণ্ডলী, আইনা পুলি নাবি হর করে ভগতবা নালি, পুলি নাবি হর করে ভগতবা নালি। চাইলে কেউ চোর হতে পারে, চাইলে কেউ ডাক্তার হতে পারবে, চাইলে কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে, কিন্তু চাইলে মাস্টার হতে পারে, চাইলে কেউ ভক্ত হতে পারবে না। কেউ চাইলেই সাধু হতে পারবে না, কেউ চাইলেই বৈষ্ণব হতে পারবে না। এই যে মায়েরা বসে আছে সকলে, বাড়ির মেয়েরা চাইলেই ভালো একটা জামা পরতে পারে, পারে না? ভালো জিন্সের প্যান্ট পরতে পারে, পারে না? চাইলেই কি শাড়ি পরতে পারে নাকি? শাড়ি পরা শিখতে হয়, নাহলে তো বেঁধে পড়ে যাওয়ার ভয় আছে। ওই জন্য ছোট কাল থেকে আগে মায়ের গামছাটা নিয়ে পরা অভ্যাস করে শাড়ির মতো করে মেয়েরা, তারপরে শাড়ি পরা হয়। মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায়, ভগবানকে সকলে চায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভগবানকে চায় না, চায় সকলে, কিন্তু সবাই পাবে না। আজকে যত লোক এইখানে, আমি তো আসরে আসার আগে দেখছিলাম যা প্রণাম করার জোর, আমি যে প্রণাম করে আসরে আসবো সেই সুযোগই পাচ্ছি না, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। লোকের সামনে থেকে পিছন থেকে
তো ভগবানও চিন্তায় পড়ে যায় যে সবাই যদি আমাকে এত প্রণাম করে আমি নেব কাঠটা। মনে রাখবে, পৃথিবীতে প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট যোগ্যতার দরকার। ভালো লেখাপড়া করতে গেলেও ভালো যোগ্যতার দরকার, ভালো খেলাধুলো করতে গেলেও একটা যোগ্যতার দরকার, ভালো জীবনে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে গেলেও একটা যোগ্যতার দরকার। এটা যেমন ঠিক, তার সঙ্গে এটাও ঠিক, হরিবাসরে বসে গল্প করতে গেলেও একটা যোগ্যতার দরকার। সবাই পারবে না, হ্যাঁ? এই জন্য অন্ধকারে বসতে হয়, যেখানে কীর্তনিয়ার চোখ না যায় সেরকম জায়গা দেখতে হয়। আবার যার সঙ্গে গল্প করবে সেরকম মনের মতো লোক থাকা চাই। তার থেকে আরো বেশি যোগ্যতার দরকার যারা হরিবাসরে বসে ঘুমায়, ওটা আরো বেশি কষ্টের। ওর জন্য খুঁটি দরকার, এই যে প্যান্ডেলের খুঁটি, খুঁটি দরকার, অন্ধকার জায়গা দরকার, বেশি আলো যেন কমিটি ব্যবস্থা করেছে, ভালো হালকা আলো দিয়েছে, চোখের কোনো কষ্ট না হয়। আসলে সমস্যাটা তো কমিটির না, সমস্যা হচ্ছে এই মাইকটা। এই যে মাইক সাউন্ডটা বসে আছে দেখেছেন, হ্যাঁ, পাল সাউন্ড, একবারে আমার নামে না। তবে কষ্ট কি, এরা একবারে বাড়ির কাছে মাইকটা দিয়ে এসেছে। আমি যখনই নরম লেপটা মুড়ি দিয়ে ঘুমোতে যাই তখনই এই মাইক বাজে, হরিনামের মাইক। ওই মাইকটা আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় আসরে আয়। আমি যখন আসরে গিয়ে বসি আমার নরম কম্বলটা আমায় ডাকে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি এখন যন্ত্রণায় পড়ে গেছি, বুঝলেন, যে আমি বাড়িতেও শুতে পারছি না, আসরে গিয়ে বসতে পারছি না। ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আসরেও যাব, আমি গানও শুনবো না। তাহলে বলে আমি বসে ঘুমাবো। আর যখন সবাই বলবে হরি বল, আমিও পাশাপাশির লোক জানবে, যা হোক লোকটা শুনছে ভালো, একবারে গানের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছে গো। হ্যাঁ, তারপর রাত্রিবেলা বাড়ি যাব, লোকে ডাক দিয়ে বলবে দাদা কেমন শুনলেন? বলে দারুণ হরিনাম রে, মন ভরে গেছে। লোকে আবার জিজ্ঞাসা করবে তাহলে দাদা কি লীলা হলো? অপূর্ব হয়েছে। যে গান গাইছিল খালি গায়ে না জামা পড়েছিল, অপূর্ব, সে কথাই হয় না কোনো। যে গাইছিল তার গলা কেমন, ও অপূর্ব। শুনলাম নাকি ডাইন দিকের বাজিয়েটা ভালো না, ও অপূর্ব। লোকজন কেমন হয়েছে, ও অপূর্ব। সব কথাই ভালো বলছে। পাশের লোক বলে কিরে সব কথাই ভালো বলছে, কি ব্যাপার? সব কথাই অপূর্ব বলছে কেন? বলে বুঝিনি, ওর পাশে যে বসছিল, হ্যাঁ, আমাদের পাশের পরে অপূর্ব মণ্ডল তো পাশে বসেছে, অপূর্ব মণ্ডলকে সঙ্গে নিয়েই ঘুমিয়েছে। ওই জন্য সব কথায় অপূর্বের নামটা মনে আসছে। কথা বললেই বলছে অপূর্ব হয়েছে। ভগবানের সঙ্গে প্রাণ মিশতে গেলে এর জন্য একটা যোগ্যতার দরকার। কেন? মনে রাখবেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে সবাই নেই। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে, সে ধর্ম কতটুকু বোঝে তা আমি জানি না, কিন্তু সে কোরআন বুঝুক আর না বুঝুক কোনোদিন কোরআনের নিন্দা শুনতে চায় না। একটা খ্রিস্টান বাড়ির ছেলে, সে বাইবেল বুঝুক আর না বুঝুক সে কোনোদিন বাইবেলের নিন্দা শুনতে চায় না। হিন্দু বাড়ির ছেলে মেয়েরা গীতা পড়তে জানে, তবুও গীতার নিন্দা শোনে। জীবনে এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় লজ্জা আর কিছু হবে বলে মনে হয় না। কেন? আজকে যারা বসে আছেন, যে মায়েরা ভগবানের কথা শুনবার জন্য বসেছেন, মনে রাখবেন সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়েছে। সারা জীবন যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, যেদিনকে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগবে, সেদিন জানবেন রান্না শেখা সার্থক হয়েছে, তার আগে হয় নাই। ভগবানের জন্য সবাই রসই করতে পারবে না, এ ভাগ্য সকল আর হবে না। হ্যাঁ, কদিন পরেই তো
বাঙালিদের বড় উৎসব আসছে 25শে ডিসেম্বর। বাঙালির না, বাঙালিরা নিজের করে নিয়ে যায়। হ্যাঁ, কেননা অযোধ্যায় রাম মন্দির তৈরি হলো, যখন বাঙালিরা জয় শ্রীরাম বলে চিৎকার করে ওঠে, আমি গিয়ে বাধা দিলাম, রামের নাম বলিসনি। বলে কেন? বলে রাম হচ্ছে বহিরাগত, রাম আমাদের নয়, রাম বাইরে থেকে এসেছে, আমেরিকায় ছিল না, পরে ভারতে ঢুকে পড়েছে। গণেশও আমাদের না, গণেশও বাইরে। তাহলে বলে যীশু খ্রিস্ট আমাদের। কলকাতা মেটিয়াবুরুজে জন্ম হয়েছে কিছু খ্রিস্টের। হ্যাঁ, দোকানদার একেবারে গাড়ির কাঁচ ভেঙে কেক ঢুকিয়ে দিচ্ছে, দাদা একটা নিয়ে যান, এটা ডিম ছাড়া নিরামিষ। আরে আমি কেক খাবো কেন? আমার বাপ 14 গোষ্ঠী কেউ খেয়েছে কেক? বলে আপনি একটা খান, আজ 25শে ডিসেম্বর, আজকেই খেতে হবে কেন? কাল খেলে হবে না? বলে না, সাহেবের বড়দিন না, আমি সাহেব, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে সাহেব মনে হচ্ছে? আর যারা বাড়িতে কেক নিয়ে গিয়ে খাচ্ছে, কোন দিক থেকে সাহেব বলে মনে হয় নিজেদের? আসলে দোষ তোমাদের নয় গো, দোষ হচ্ছে কপালের। আমি সখাত্ম সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। আপনি যেমন কর্ম করবেন ফল আপনি তেমনি পাবেন। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। হরিবল হরিবল। হ্যাঁ, সব সময় চেষ্টা করবেন জীবনে কর্মটাকে ভালো করার জন্য। আপনি যদি কর্মটা ভালো করেন, কর্ম আপনাকে ফলও দেবে ভালো করার। কেন? জীবনে যখন কোনো কাজ করবেন চেষ্টা করবেন আপনি খুশি হয়ে কাজ করবেন, এটা বলিনি আমি। কাজ করার সময় খুশি হতে হবে না, এমন কাজ করুন যাতে কাজের ফলটা আপনার প্রতি খুশি হয়। এমন একটা কাজ করলেন, আমি ভালোবেসে করলাম, কিন্তু দেখা গেল করার পরে কর্মের ফলটা আমাকে দুঃখ দিয়ে দিল, তাহলে এখানে লাভ কি হলো? খুশি হয়ে কর্ম করা আর কর্ম করে খুশি হওয়া দুটো কোনো দিন এক নয়। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু হরি নামের খেলা খেলবার জন্য কলিযুগের মাটিতে এসেছে। কোন খেলা? মনে রাখবেন, আজকে যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আপনারা গাইছেন সকলে মিলে, এই যে সমগ্র প্যান্ডেলের মধ্যে লেখা হয়ে আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে পুরো প্যান্ডেলে লেখা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নাম কিন্তু সত্যযুগ থেকেই ছিল। এর নাম শুধু আজকের নয়, এটা সত্যযুগ থেকেই ছিল। তবে তফাৎ কি? সত্যযুগ থেকে নামটার প্রচার ছিল না, নামটা লুকানো ছিল। এটা গোলকে গোপনে রাখা ছিল। কলিযুগের মাটিতে সেই নামটা মহাপ্রভু প্রচার করে দিয়েছেন আমাদের মাঝে এসে। তাহলে আমরা না চাইতেই নাম পেয়েছি, না চাইতেই জীবনে অনেকটা বেশি কিছু পেয়েছি। তাহলে আমার মনে হয় যেটা আমি না চাইতে পেয়ে গেছি সেইটাকে যত্ন করে রাখার দায়িত্ব হচ্ছে আমার। আমি যদি যত্ন করে না রাখতে পারি তাহলে অন্য কেউ রাখতে পারবে না। খেলা খেলতে খেলতে আজকে বেলা গড়ে যাচ্ছে। আজ যখনই বেলা গড়ে গেল, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। এই যে সকলকে মধ্যমণি করে মহাপ্রভু আছে, একজনাকে ডেকে একে অপরকে ডেকে বলে, ভাই দাপর যুগের যে কৃষ্ণ ছিল কলিযুগের মাটিতে সেই নাকি গৌর হয়ে এসেছে। আপনারা প্রত্যেকে জানেন যে রাধা সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, যে কৃষ্ণ সে সব সময়ের জন্য হা রাধে বলে ব্যাকুল। আপনারাও তো সব সময় বলেন রাধে রাধে বলেন। আচ্ছা, রাধা কৃষ্ণ যদি মিলে গৌর হয়ে এলো কলিযুগের মাটিতে, তাহলে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদছেন কেন? কেন কাঁদবেন? যতদিন পর্যন্ত আলাদা ছিল ততদিন পর্যন্ত দুঃখ ছিল। এখন তো আলাদা নেই, এখন তো এক হয়ে গেছে, মিলে গেছে। এখন কেন কাঁদছে? কেন কাঁদছে? উড়িষ্যাতে গিয়ে পুরীতে গম্ভীরায় হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছেন।
কেন কেন কাঁদছেন জানেন? আমাদের জন্য, আমাদের জন্য কাঁদছেন যে আমাদের কি করে কৃষ্ণ প্রাপ্তি হবে, এই দুঃখে মহাপ্রভুর চোখে জল আমরা কি করে পাবো। হ্যাঁ, তাই মহাজন লিখতে গিয়ে লিখেছেন কত সুন্দর করে, দেখুন, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদী এসেছে। আস্তে আস্তে একটু হাত ধরা যায়, একদম পিছন পর্যন্ত বলে যাবে কি, একটু তালি দেওয়া যায়, একটু দাও দেখি। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায় দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। হরি হরি হাত নামিয়েছে কারা? নামালে হবে না, লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেছে। আজ যে নামাবে যাওয়ার সময় কমিটিকে বলে যাব, টাকা বন্ধ হয়ে যাবে, বুঝলেছ না? তালি দাও। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় রে তোরা দেখবি আয় দেখবি বিদায় দিয়েছে। ওই না রাধা প্রেমে হয়েছে, ওই না হাতের বাঁশি, হাতের বাঁশি কেড়ে সামনে বিদায় দিয়েছে। ওই না বাঁশি মায়ার সাথ দেখিসে, বাঁশি মায়ার সাথ দেখিসে।
সব কুল ললনা ওই না বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না যত ললনা কুল ললনা যত ললনা ওই না বাঁশির গানে ভুল ফুলে ধর্ম রাখত না রাধার প্রেমের নাগর প্রাণের নাগর রসের সাগর রসের সাগর ওই না প্রেম বিলাতে নদিয়ায় নদিয়া তোদের সোনার নদিয়া প্রাণের আরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি হরি বল। গৌর হরি হরি যে ভগবানকে ভালোবাসে তাকেও ভগবান নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না তাকেও ভগবান নাম দিয়েছে। যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করল তার নামের মধ্যে ভক্তি মিশে রইল। যে ভগবানকে ভালোবাসে না সে যখন ভগবানের নাম গ্রহণ করল তার নামে ভক্তি মিশে রইল না। ধরুন ডিসেম্বর মাসের 7 তারিখে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। অনেকে গিয়েছে, অনেকে টিভিতে দেখেছে, অনেকে মোবাইলে দেখেছে। কেউ কেউ বলছে সংখ্যাটা 5 লক্ষ নয় 6 লক্ষেরও বেশি। আবার কেউ কেউ বলছে দূর 5 লাখ লোকই হয়নি। এখন যারা চোরের কোনোদিন পূর্ণিমার রাত ভালো লাগে না, কেন? চোর জানে আজকে চাঁদ বড় হয়ে উঠেছে, চুরি করতে বেরোলে যদি ধরা পড়ে যায়। চোর জানে প্রত্যেক দিন যদি অমাবস্যা হয় তাহলে ভালো হয়, মানে আমার জন্য ভালো আর কি। হ্যাঁ দেখেন না, জীবনে প্রত্যেকটি কর্ম একটি কর্ম আরেকটি কর্মকে নির্দেশ করে। আজকে আপনারা বাজারে বসে কীর্তন শুনছেন, আজকে যারা হরিনাম শুনছেন মনে রাখবেন হরিনামের কৃপা তখন পাওয়া যায় যখন হরিনাম যেদিন যেদিন শুনবেন, যে কদিন হরিনাম হবে, যে কদিন হরিনাম শুনতে আসবেন, অন্তত সেই কদিন নিরামিষ সেবা করতে হবে। আপনি ডিম ভাজাও খাবেন, কীর্তনও শুনবেন,
তা করলে কি করে হবে? অনেকে আবার আমাকে ভালোবেসে জিজ্ঞাসা করে, দাদা কি ভগবান কি কোথাও না বলেছে ডিম খেলে কীর্তন শোনা যাবেনি? এ বোকার মতো কথা না। তোমার বিবেক কি বলে? বিবেককে প্রশ্ন করো না। মনে রাখ, এরা বসে আছে এই জায়গায়, প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য পৃথিবীতে এসেছে। মানুষের নিজ কর্ম শেষ হয়ে গেলে মানুষকে পৃথিবীর থেকে চলে যেতে হবে। তাহলে তার মাঝখানে এত টানা খেচা করছি কেন? আমি জানি কিছুই আমার থাকবে না, আমাকে সব রেখে দিয়ে এখান থেকে চলে যেতে হবে। আচ্ছা, তাও যদি হয় তাহলে মাঝখানটায় এত জোরজবস্তি করবো কেন? কেন করবো জানেন? একে তো কর্মের ফল বলে বলা হয়। সারা জীবন আমি জীবনে যখন ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে জীবনের শুরুতে শিখিয়েছিল, এইটা তোমার বাবা, এইটা তোমার মা, এইটা তোমার বাড়ি, এইটা তোমার গাড়ি। জীবনের শুরু থেকেই আমার শিখতে আরম্ভ করেছি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাবা, আমার মা, শুধু আমার। এরপর যখন বড় হলাম, রোজগার করলাম, তখন আরেকটা প্রশ্ন এসে গেল, এতদিন পর্যন্ত আমার ছিল, এবারে যোগ হলো আমি বড় লোক, সেই যে আমি অনেক শিক্ষিত, এই যে আমি। প্রত্যেকটা কথার শেষে আমি যোগ হচ্ছে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দুটো জিনিস নিয়ে লড়াই করলাম, একটা হচ্ছে আমি, আরেকটা হচ্ছে আমার। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্যে বাসন্তী বাজার থেকে মাসিরাম বাজার পর্যন্ত অটোতে উঠে অটো সিটে রুমাল রেখে দিয়ে বলি, সিট আমার, কেউ যেন না বসে। বসবেন না। হ্যাঁ, মনে রাখবেন, আসল কথা হলো আমি প্রকৃত আমার বলে কোনটা এটা চিনতেই শিখি নাই, এটা ধরতেই শিখি নাই। যদি আমি ধরতে শিখতাম তাহলে জীবনে এত কষ্ট আমায় পেতে হতো না। মানুষ যেমন, পৃথিবীতে প্রত্যেকটি জীব যেমন ঘুম পেলে ঘুমায়, ক্ষুধা পেলে খায়, তার নিজ কর্ম সম্পাদনের ইচ্ছে না হলেও নিজ কর্ম তাকে করতে হয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি জীবের সঙ্গে তাল মিলিয়ে আমাকে যদি চলতে হয়, তাহলে আমাকে পিছিয়ে পড়তে হবে। আমাকে এমন একটা পথে যেতে হবে যে পথে সকলে না যায়। যে পথে সকলে না যায়, বলতে পারে পৃথিবীতে আমরা কেউ সংসারে আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। যদি বলে গোপাল কৃষ্ণ আমি সংসার করছি, তাহলে তার কাছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা, আপনি যদি বলেন আপনি সংসার করছেন, তাহলে বলুন আপনি আসার আগে কি সংসার থেমেছিল? না। আমি চলে যাওয়ার পরে কি সংসার থেমে যাবে? না, সংসার তার নিয়মেই চলবে। তাহলে আমাকে পাঠানো হয়েছে। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। আমার কর্ম শেষ, আমাকে চলে যেতে হবে। মনে রাখবেন, নফরগঞ্জ থেকে কলকাতাতে বারুইপুরে ভালো একটা চাকরি পেলে, ভালো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্ল্যাটটা আপনি পরিষ্কার করতে পারেন, ঝাঁট দিতে পারেন, রং করতে পারেন, মুছতে পারেন, কিন্তু ফ্ল্যাটটা কোনোদিন নিজের নামে করে নিতে পারবেন না, ওটা মালিকেরই থাকবে। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমাদের কাছে ভাড়া বাড়ির মতো। আমরা পরিষ্কার করতে পারি, যত্ন করতে পারি, রং করতে পারি, বাড়িটা কিন্তু মালিকের। মালিকের যখন প্রয়োজন হবে যে একে আর এখানে রাখা যাবে না, সরিয়ে নিতে হবে। হরিবল হরিবল। এই মহাজন লেখেননি, যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর্ধ্যান,
শিগাল কুকুরের ভুক্ত অবশেষ। তাই জন্যে সর্ব সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। কোনোদিন কোনো ক্ষেত্রে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে যেন পিছিয়ে আসতে না হয়। চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষাটাই আমাদেরকে দিলেন যে তোমরা কৃষ্ণ নাম করো। আমিও বলবো আপনাদের সকলকে নাম করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, কাজ করতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশনে গিয়ে করবেন। হরি নাম করুন। জোরে যদি বলতে নাও পারেন মনে মনে বলুন। কেন জানেন? যারা মালা জপ করে দেখবেন তারা কি জোরে জোরে বলে? মনে মনে বলে। কেন কেন বলে? বলাটা অভ্যাস করে রাখে, যাতে মৃত্যুর আগে যমের ভয়ে জীব আড়ষ্ট হয়ে গেলেও বলতে কষ্ট না হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল হরিবল। অভ্যাস করবেন, এমন ভাবে নামকে অভ্যাস করবেন আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। তবেই তো জীবনের আসল সার্থকতা। আর এই নাম গাইতে গাইতে যেদিন আমাদের বেলা গড়িয়ে যাবে, যৌবন সূর্য অস্তমিত হবে, কি বুঝেন না? বুঝতে পারছেন না? হ্যাঁ, পশ্চিম বাংলার নবদ্বীপে একটা নতুন ধাম হয় যার নাম ইস্কন। গিয়েছেন তো? আমার গুরুবাড়িও নবদ্বীপ, তবে ইস্কন নয়, নদীর এপারে। আমি নবদ্বীপে গেলে মাঝে মাঝে ইস্কনে যাই, জানেন? তাই ইস্কনে গেলে না বিকেল বেলা করে খিচুড়ি দেয়া হয়, ভালো খিচুড়ি। তো যে বাবাজি দেয় খিচুড়িটা কত সুস্বাদু, খেতে খুব ভালো। ওই লাইন দিয়ে সকলে দাঁড়ায়, পয়সা লাগে না, এমনি এক বাটি করে দেয়। ওই নিয়ম একটা আছে, জানো মা? ওই খিচুড়ি হাত পেতে নেওয়ার সময় হ্যাঁ বলতে হয়, বাবাজি বলে বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বললে তারপরে দেবে। বাঙালি এত নির্লজ্জ হয়ে গেছে, বাবাজির কাছে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে, বাবা কি বলে? আচ্ছা হরে কৃষ্ণটা পরে বললে হবে না? কি শয়তান! সে তো দাঁড়িয়ে আছে যে অন্তত খিচুড়ি পাওয়ার লোভে একবার হরে কৃষ্ণ বলবে। ওর বউকে নিয়ে গেছে, বলে বাবা হরে কৃষ্ণটা পরে বললে হবে। কি নির্লজ্জ! তখন বাবাজি বলে না, আগে হরে কৃষ্ণ বলতে হবে তবে খিচুড়ি পাবে, না হলে পাবে না। ও তখন আস্তে করে বলে হরে কৃষ্ণ। মানে যদি খিচুড়ি না দিত ওটাও বলতো না। হ্যাঁ, মনে রাখবে, নিজের জন্য নয়, যাতে আমাদের হয় সেই জন্য বলাচ্ছি। বলতে 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 একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন বলতে বলতে অভ্যাস হয়ে যায়। মহাপ্রভু আজকে আমাদের জীবের দুঃখ দুর্দশা হেরে ঘরে ফিরে আসছে সচি মায়ের কাছে। কোথায়? ওগো বেলিয়া অবসা দেখি অগৃহেতে চলিলা চলিলা জননী চরণে আসি
লিও গো সারো উলুধ্বনি হৃদয় হরিব। গৃহেতে চলিল জননী চরণে আসে প্রণাম করিল। যে সমস্ত মায়েরা বসে আছেন হাত তুলুন তো, কোন কোন মায়েদেরকে ছেলেরা স্কুল কলেজ থেকে ঘুরে এসে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে? কে আছে? একজন, দুজন, তিনজন, চারজন, মেরে কেটে 20-50 জন হবে আর কি। তাহলে বাকিরা কি অন্য ধর্ম থেকে এসেছে? মনে রাখবে, এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম। যে ধর্ম পিতা মাতাকে শ্রদ্ধা করতে শেখাবে, যে ধর্ম অপরকে শ্রদ্ধা করতে শেখাবে, সেটাই সনাতন ধর্ম। যে ধর্ম কাউকে হিংসা করতে শেখায় না, কাউকে মারামারি করতে শেখায় না, এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, এটা বসে আছেন স্থানে সব সময়ের জন্য। রামচন্দ্র রাবণকে হত্যা করে অযোধ্যায় ফিরে এসে প্রথমে গিয়ে রামচন্দ্রের মাকে, আসতে বলুন কি নাম? রামচন্দ্রের মা না, রামচন্দ্রের মা জন্ম দেওয়া মা কৌশল্যা। রামচন্দ্র কিন্তু আগে গিয়ে মা কৌশল্যাকে প্রণাম করেন, আগে গিয়ে মা কৈকেয়ীকে প্রণাম করছে। যার জন্য রামকে বনে যেতে হলো, যার জন্য 14 বছর রাজ্যাভিষেক নষ্ট হয়ে গেল, যার জন্য বাবা দশরথ হারাম হারাম বলে প্রাণ ত্যাগ করেছে, রামচন্দ্র এসে আগে কৈকেয়ীকে প্রণাম করছে। কি বলে সম্বোধন করছে? মা ভালো আছো তো? কৈকেয়ী প্রশ্ন করছে, রাম আমার জন্যই তোমার বনবাস হলো, আমার জন্যই তোমার জীবনে এত দুঃখ এলো, আমার জন্য তোমার জীবনে এত কষ্ট এলো, তুমি এসে আগে আমায় প্রণাম করলে কেন? রামচন্দ্র উত্তর দিচ্ছে, মা তোমায় কেন প্রণাম করলাম জানো? তোমাকে প্রণাম না করলে, তুমি আমাকে বনে না পাঠালে আমি কি সুগ্রীবের মতো বন্ধু পেতাম? হরি বল হরি বল। তুমি যদি আমায় বনে না পাঠাতে আমি কি রাবণের মতো পণ্ডিতকে পেতাম? তুমি যদি আমায় বনে না পাঠাতে আমি কি বিভীষণের মতো বন্ধু পেতাম? তুমি যদি আমায় বনে না পাঠাতে আমি কি জানতাম পশুদেরও আপন করে নেওয়া যায়? বনের বানররা আমাকে সেতু বেঁধে দিয়েছে লঙ্কায় যাওয়ার জন্য, এই ভালোবাসা কি পেতাম? তাই আমি তোমায় প্রণাম করছি। হরি বল হরি বল। সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দিয়েছে, তুমি জীবনে সবাইকে সম্মান করবে, সবাইকে শ্রদ্ধা করবে। অপরকে সম্মান করলে যে অপরকে করে সম্মান তার নিজের বাড়ে মান, যে অপরকে কোনোদিন দেয়নি মান সেও কোনোদিন পাবে না সম্মান। অপরকে সম্মান করবে, তুমি নিজেও সম্মানিত হবে। অপরকে মান দেবে, তুমি নিজেও মানই হবে। মনে রাখবেন, রামায়ণের 4 ভাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই সিংহাসনে বসছে। বসা তো দূরে থাক, বড় ভাইয়ের চরণ পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করছে। আর ওইদিকে মুঘল সাম্রাজ্যেও 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব।
ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবে বলে 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বৃদ্ধ বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও একটা ধর্ম। বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু। কেন? এটাই তো ধর্মের বহিঃপ্রকাশ, যা আমাকে ধারণ করে রাখে। ধৃধাতু মন প্রত্যয়, তাকে তো ধর্ম বলে বলা হয়। মহাপ্রভু এসে আগে নিজের মাকে প্রণাম করছে। একবার ভেবে দেখুন, যাকে সারা জগৎ প্রণাম করে সেও তার মাকে প্রণাম করছে, জগৎকে চিনিয়ে দিচ্ছে। মায়ের থেকে বড় কেউ হয় নাকি? বেলি অবসান অবসান দেখি গৃহেতে চলিলা, যমনি চরণে আসি প্রণাম করিলা। হৃদয় গৌর হরি হরি জননী চরণয়া প্রণাম করিলা। দেখো প্রণাম করিছে, দেখো প্রণাম করিছে, ওই দেখো প্রণাম করিছে, ওই না প্রণাম করিছে, ওই না জগৎ যাকে প্রণাম করে, ওই না প্রণাম করিছে, ওই না জগৎ যাকে প্রণাম করে, ওই না প্রণাম করিছে। বলি মায়ের চরণে হাত দিয়া, ওই না জগৎ জানে প্রণাম করে, সেই আজ মায়ের চরণে প্রণাম করি। ওই না জগৎ জানে প্রণাম করে, বলি আশীর্বাদ করো, জগৎ জানে প্রণাম করে, আশীর্বাদ করো বলে জগৎ জানে প্রণাম করে, ওই না প্রণাম করিছে। জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, করে আসে মা মাকে প্রণাম, মাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে মা। আর যেই সচি মাকে প্রণাম করলো, সচিমা নিমাইকে বুকে জড়িয়ে ধরেছে। নিমাই, এই, প্রত্যেকটা মানুষের এক জীবনে দুবার জন্ম হয়। একবার মায়ের পেট থেকে সন্তান রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। মহাজন লিখছেন, যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে দুবার জন্ম হয়েছে। মহাপ্রভুর জীবনে কবার জন্ম হলো? নিম গাছের তলে জন্ম হয়েছিল বলে সচিমা আদর করে ডাকতেন নিমাই। একবার যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে লেখাপড়া করত, দুবার বিয়ে করলো। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। দুবার যখন কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে,
তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। যখন গম্ভীরায় গিয়ে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছে, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 4 বার জন্ম হয়েছে। যারা বসে আছেন মনে রাখবেন, তিনি তো চাইলে পারতেন নিজের জীবনটা আরাম বিরাম করে কাটিয়ে দিতে, তা কাটাননি। কেন? কষ্ট করেছেন হরিনাম দেওয়ার জন্য। কেমন সব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যা। আমাদের মতো এই মূর্খ কলিযুগের মানুষগুলোকে হরিনাম প্রদান করবেন বলে মহাপ্রভু মাঘ মাসের কঠিন ঠান্ডায় সন্ন্যাস নিয়েছেন, যাতে কলিযুগের জীব সব উদ্ধার হতে পারে। আমাদের অবস্থাটা কেমন? আসতে আপনাদের কীর্তনের পরে মহোৎসব হবে তো? কবে মহোৎসব? কালকে, আগামীকাল। বাহ! আমার বাড়ি মেদিনীপুর। এখানে অনেকে আছেন যাদের পূর্বপুরুষ মেদিনীপুরে থাকতো, এখন এখানে চলে এসেছেন। হ্যাঁ, ওই যে ডাক্তারবাবুর বাড়িতে আমার থাকার জায়গা, ওনারও পূর্বপুরুষ সব মেদিনীপুরে থাকে। উনি আমার বলছিলেন যে মেদিনীপুরে এখনো সবাই আছে। তো আমাদের মেদিনীপুরের দিকেও কীর্তনের পরে মহোৎসব হয়। তাই মহোৎসবে যখন ওই প্রথমে পাতা দেয়, ওই পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গ্লাস দেয়, প্লাস্টিকের গ্লাস, জল খাওয়ার জন্য। তো একসঙ্গে তো পরপর সব দিয়ে যাচ্ছে, ভাত ডাল শুক্তো। আর মেদিনীপুরের দিকে বিচা কলাটা বেশি হয়, বিচা কলা দিচ্ছে। সব কিছু দিয়ে যাওয়ার পর এবার ওই এই জল খাওয়ার যে গ্লাসটা, যখন ওই একদম শেষে পায়েস দেওয়ার জন্য যে আসছিল না, ওই জল খেয়ে ওই গ্লাসটা তার দিকে বাড়ি দিয়েছে, বলে বাবু এটাই খাও। আর যে পায়েস দিচ্ছে সে বিপদে পড়ে গেছে। কেন? তাকে তো কমিটির থেকে বলে দিয়েছে তুমি 1 চামচের বেশি দেবে না। আর সকলে তো পেট ভর্তি। প্রথমে পায়েস দিলে পায়েস রুটি সব খেয়ে নিত, ওই জন্য শেষে দেয়, ভালোটা শেষে দেয়। জীবনে যাদের শুরুটা দুঃখ দিয়ে হয়, শেষটা ভালো। আর যাদের শুরুটা একটু ভালো দিয়ে হয়, শেষটা মারাত্মক। তো 1 চামচ পায়েস তো পাতলা, তো পরমান্ন পাতলা, বুঝলে? যখন ওই চামচ নিয়ে থালায় দিয়ে দেয়, ওটা জোর করে মানে আছাড় দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে একবার ছড়িয়ে যায়, মনে হয় অনেকটা দিয়েছে। মাল তো এইটুকু ছড়িয়ে গেছে, কিন্তু গ্লাস হলে ও তো 1 চামচ দিলে তলায় পড়ে থাকবে, ধরে যাচ্ছে। ও যেই 1 চামচ দিয়েছে নিচে পড়ে আছে, বলে বাবু আমি হরিনামে 200 টাকা দিয়েছি, আরেকটু। বলে আরে সবাই পাতায় নিচ্ছে, তুমি গ্লাসে কেন? বলে আমার নাতিটা আছে, আমার নাতিটা আসেনি, ওর জন্য নিয়ে যাচ্ছি। বা এত হাজার হাজার লোকের ভিড় ঠেলে এত কষ্ট করে তুমি তোমার নাতির জন্য পায়েস নিয়ে যাও, যাতে তোমার নাতি একটু পায়েস খেতে পারে। তুমি কি কোনোদিন হরিনাম শুনতে এসে বাড়ি যাওয়ার সময় তোমার নিজের আঁচলে করে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি বেঁধে নিয়ে গেছো নিজের নাতিটার জন্য? তুমি যাওনি কেন? তুমি জানো চরণধুলিতে কাজ হোক আর না হোক, আমার নাতি পায়েসটা খেলে একটু পেটটা ভরবে। মনে রাখবেন, দেহের মঙ্গল সবাই চায়, আত্মার মঙ্গল সবাই চাইতে পারবে না। আত্মার মঙ্গল যে চায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। যারা এই জায়গায় বসে আছেন
প্রত্যেকে নিজেদের বাড়িতে ভালো একটা মন্দির তৈরি করেছেন, গুরু দীক্ষা নিয়েছেন, রাধা গোবিন্দের মন্দির বানিয়েছেন, মহাপ্রভুর মন্দির বানিয়েছেন, নিতাই গৌরকে সেবা দিচ্ছেন। আর বলতে পারেন যে মন্দিরটা আপনারা তৈরি করেছেন বাড়িতে ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল দিয়ে, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরটার দাম বেশি? এইটা কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো ইট বালি সিমেন্ট চুন সুরকি দিয়ে, সেই মন্দিরে মানুষ প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ধূপ জ্বালায়, জ্বালায় না? প্রদীপ জ্বালায়, কর্পূর জ্বালায়, পঞ্চপ্রদীপ জ্বালায়। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইল। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে মানুষ প্রত্যেকদিন ভগবানকে সেবা দেয়। আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে শাক শুক্তা দিয়ে ভগবানকে সেবা দিচ্ছে, আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে প্রত্যেক দিন কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। মনে রাখবেন, জীবনকে পরিবর্তন করা, জীবনকে নিজের মতো করে চালানো এত চারটিখানি কথা নয়। আপনি চাইলেন আর হয়ে গেল। মহাপ্রভু গিয়ে মাকে প্রণাম করছে, আর মা কি করলো? উঠে দাঁড়িয়েছে। কেন? মহাপ্রভুর গোটা গায়ে তো ধুলো ভর্তি। নিমাইয়ের গায়ে ধুলোটা ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ রে নিমাই, তোকে যখন সকালবেলায় খেলা করতে পাঠিয়েছিলাম তখন তো তোর গায়ে ধুলো ছিল না, তা তোর গায়ে এত ধুলো কি করে এলো? নিতাই চাঁদ দাঁড়িয়ে বলে, মা তোমার নিমাই নবদ্বীপের ধুলায় শুধু গড়াগড়ি দেয় আর রাধে রাধে বলে কেঁদে বেড়ায়, তাই তো গায়ে ধুলো লেগেছে। তাই তোমার নিমাইয়ের অঙ্গে ধুলো লাগলো। সচিমা কি করছে? নিমাইয়ের অঙ্গে ধুলোটা মুছিয়ে দিচ্ছে। ধুলায় অধু সদয় অঙ্গ গদ গদ ভাস, ওই না ধুলায় অধু সদয় অঙ্গ গদ গদ ভাস, ধুলায় অধু সদয় অঙ্গ গদ গদ ভাস, ওই না ধুলায় অধু সদয় অঙ্গ গদ গদ ভাস, রাধা মোহন পদ করত হিয়াস, আরে রাধা মোহন পদ করত হিয়াস, রাধা মোহন পদ করত হিয়াস, আমায় চরণ
ছাড়া ও করুণা চরণ ছাড়া ও করুণা আরে রাধা এ রাধাবনে কহে ও চরণ ছাড়া ও করোনা হে ও চরণ ছাড়া ও করোনা হে রাধাব চরণ ছাড়া করোনা হে রাধা মোহনে কহে চরণ ছাড়া করোনা হে এ রাধা মোহনে কহে চরণ ছাড়া করোনা হে হরি এ রাধা মোহনে কহে চরণ ছাড়া করোনা হে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কোথায় ছিলাম? নবদ্বীপে ছিলাম। এবারে বৃন্দাবনে যেতে হবে, তাই তো? না, বসো বসো। আমরা বৃন্দাবনে বসেই ছিলাম, বৃন্দাবনে বসেই যাচ্ছি। কখনো বক্তা হয়ে বলতে পারি না নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যাই। হ্যাঁ, আচ্ছা, বাংলায় একটা কথা আছে, যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই জোরে বলো। সুন্দর। তাহলে আপনারা কোথায় বসে আছেন? বৃন্দাবন। আরেকটা কথা বলো মা, হাত তুলে যে বললে বৃন্দাবনে বসে আছো, বৃন্দাবন কি চপ খাওয়ার জায়গা? চোঙা
বাদাম কুড়কুড়ি মুখে বৃন্দাবন বললে হবে, একটু বৃন্দাবনের সম্মান দাও। এদিকে বৃন্দাবনও বলবে, আবার চপও খাবে। বৃন্দাবনে বসে কেউ চপ খায় না। যদি খিদে পায় একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে আবার এসে আসনে বসতে হয়। হ্যাঁ, তাহলে এই স্থানে বসে যারা বসে আছেন এই জায়গায় সকলে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা প্রাণ ভরে বলতেই পারি কি, যদিও বৃন্দাবনে আছি, বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে থাকবো, কিন্তু তবুও বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথাকে সুধার্য করে আর একসঙ্গে প্রাণ ভরে বলবো। আমাদের এই মনটা থাকে বৃন্দাবনে, আর আমাদের যে পরমাত্মা রূপী মনটা আছে সেটাকে নিয়ে যাবো গোলক বৃন্দাবন। দুটো বৃন্দাবন, একটা ভুলক বৃন্দাবন, একটা গোলক বৃন্দাবন। ভুলক বৃন্দাবন কোথায়? ইউপি, উত্তরপ্রদেশ। আর ভুলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন হচ্ছে বৈকুণ্ঠ ধাম, এখানে ভগবান আছে, সেইখানে নিয়ে যাবো। তাহলে বললে বলতেই পারি একসঙ্গে করে সকলে মিলে প্রাণ ভরে চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তলে দিব চল রে আমার মন। যাদের কোলে চপ টপ আছে খাচ্ছ, একটু কোলে রাখো চপটা, রেখে একটু হাতটা তুলো, তুলেছ? হ্যাঁ, যে মায়েরা পিছন দিকে বসে আছে, পিছন বেঞ্চের ছেলে মেয়ে শুধু ফাঁকি দেয়, হরিনামেও ফাঁকি, স্কুলে গেলেও ফাঁকি। হ্যাঁ, দিয়েছ? একবারে তালি দি চলে রে আমার উলুধ্বনি মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল দিব চলে আমার উলুধ্বনি তালি দি হরি যমুনারি ধারে ধারে তমালেরি চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল দিব চলে আমার রাধে রাধে হরি যমুনারি ধারে ধারে তমালেরি চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন বাহুগুলো বলো প্রেম সে বৃন্দাবন চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল দিব একবার চলে আমার হরি মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি যেথা রাধা কুন্দ রাধা কুন্দ শ্যাম কুন্দ রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন তমালের বন সেথা নিকুঞ্জ কানন
দেখায় রাধা কুণ্ড শ্যাম হরি হরি বল বাহুদুরে বল গিরি গোবর্ধন কমলেরি বনে বনে নিকুঞ্জ কানা চলে রে আমার মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমলে দিব চলে আমার হরি 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 বল যমুনারি ধারে ধারে কমলেরি চলে আমার মধুর বৃন্দাব কমলেরি বনে বনে নিকুঞ্জ কানা চলো মন বৃন্দাব 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 বলে বলে ভাই বৃন্দাবন ধাম কি জয় वृंदावन धाम की राधा रानी की भगवान कृष्णचंद्र की माँ के बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की द्वादश गोपाल की 64 महांत की अष्ट कविराज की 6 चक्रवर्ती की पंच गोसाई की षडगोस्वामी की निताई गौर ब्रह्मानंदे প্রেমানন্দে हरि হরি हरि হরি हरि हरि হরি হরি मधुमाय सिद्धाम श्री वृंदावने বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বাতাস মধু বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধু সব মধু বড় মধুর সেই বৃন্দাবন মধুমাস ধাম বৃন্দাবনের মাটি বৃন্দাবনে প্রবেশ করে আমরা দেখলাম সখাগণকে সঙ্গে করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সবেমাত্র অন্ন ভিক্ষা সম্পূর্ণ করে পুনরায় নিজের গাভীগুলোকে নিয়ে গিয়ে তিনি আবার ফিরে গিয়েছেন গোষ্ঠী আস্তে কথা নয় যারা বসে আছেন এই জায়গায় এই যে গোষ্ঠী ফিরে গেলেন পুনরায় গাভীগুলোকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন কতগুলো গরু চড়াতেন বলুন 9 লক্ষ ধেনু আচ্ছা 9 লক্ষ গরুর দুধ যদি বৃন্দাবনে ঢেলে দেওয়া হয় তাহলে গোটা বৃন্দাবনে দুধের বন্যা হয়ে যাবে 9 লক্ষ গরুর দুধ বৃন্দাবনে ঢেলে দিলে গোটা বৃন্দাবনে দুধের বন্যা হয়ে যায় তারপরেও ভগবানকে যেতে হয়েছে চুরি করার জন্য কেন চুরি করার জন্য কেন গেলেন তাহলে কি ভগবানের সেবার অভাব ছিল ভগবানের মা যশোমতী তিনি প্রত্যেক দিন গোবিন্দকে সেবা দিতেন একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আসুন বাবা মায়েরা সকলে
পিছনের দিকে বসতে একটু কষ্ট হচ্ছে, যারা যারা দাঁড়িয়ে আছেন সকলের বসবার সুযোগ, একটু এগিয়ে এগিয়ে এসো। আর যারা পা মেলে বসেছ, পায়ের ভবিষ্যৎ, একটু ভবিষ্যৎটা ছেড়ে দিয়ে একটু বর্তমানটা নিয়ে চলো। হরিবল হরিবল। একটু এগিয়ে এগিয়ে আসো প্রত্যেকে, মায়েরা বিশেষ করে এগিয়ে এগিয়ে এসো, সকলকে বসবার সুযোগ করে দাও। এগিয়ে এগিয়ে এসো মা, দয়া করে অনুরোধ সবার কাছে এগিয়ে এসো, এগিয়ে এগিয়ে এসো সকলে, প্রত্যেকে এগিয়ে এসো। হ্যাঁ, সকলে এগিয়ে এগিয়ে এসো। আর অপরকে বসবার সুযোগ করে দাও। নিজেদের মধ্যে কথা বলবে না, নীরবতা বজায় রাখো। ভগবান কৃষ্ণচন্দ্র প্রত্যেক দিন বৃন্দাবনে নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠে যেতেন গরু চড়াবার জন্য। আর এই যে নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠে যেতেন, বৃন্দাবনের মাটিতে নবলক্ষ গরুর দুধ যদি ঢেলে দেওয়া হয়, আমি আগেই বলছিলাম দুধের বন্যা হয়ে যাবে। আর এই যে দুধের বন্যা হয়ে যায়, তারপরেও ভগবানকে চুরি করতে যেতে হয় ব্রজগোপীদের ঘরে। তাহলে কি মা যশোমতী, পিতা নন্দ তাদের কৃষ্ণকে ভালো করে সেবা করতে পারতেন না? তাই যাচ্ছে না। ভগবান প্রত্যেক দণ্ডে 10 বার খায়। এক দণ্ডে ভগবানকে 10 বার করে দিতে হয় খেতে। এক দণ্ড মানে সময়টা কত? এক দণ্ড মানে সময়টা হচ্ছে 24 মিনিটের একটু বেশি, পুরোপুরি 24 মিনিট ধরা হয়েছে। এই যে এক দণ্ড মানে 24 মিনিট, তাহলে দণ্ডে 10 বার মানে হচ্ছে প্রত্যেক 2 মিনিট 25 সেকেন্ড অন্তর ভগবানকে সেবা দিতে হয়। আর আমরা কবার দেই? বাড়িতে একবার, খুব মেরে কেটে 2 বার, যারা একটু ভালো করে ভগবানের সেবা দেয় 5 বার, তার বেশি কেউ দেয় না। মনে রাখবেন, 5 বার সবাই দেয় না। যারা খুব নিষ্ঠার সঙ্গে সেবা দেয় তারা খুব বড় জোর 3 বার দেয়। আর যারা একদম ভগবানকে নিজের মতো ভাবে তারা 5 বার, খুব বড় জোর। কারণ ভোরবেলা বাল্য একবার দিয়ে দেয়, সন্ধ্যেবেলা একবার বাল্য দেয়, 2 বার বেশি দেয়, 5 বার। হ্যাঁ, কিন্তু মা যশোদা ভগবানকে 10 বার করে দিতেন, দণ্ডে 10 বার, মানে 24 মিনিটের মধ্যে 10 বার দিয়ে দিতেন। তাহলে 24 ঘন্টায় কবার দিতেন ভাবতে হবে। এরপরেও ভগবানকে চুরি করতে যেতে হচ্ছে ব্রজগোপীদের ঘরে। কেন? ভগবান ক্ষীরসর ননি মাখন ছানা চুরি করতে যাননি। ব্রজগোপীরা প্রত্যেক দিন ভগবানের জন্য আলাদা করে ননি মাখন সাজিয়ে রাখতেন, যে এটা কৃষ্ণ এসে চুরি করবে সেই জন্য রাখা আছে। এটা কৃষ্ণ সেবার দ্রব্য। তারা চাইতেন যে কৃষ্ণ আসুক, এসে আমাদের ঘরে চুরি করুক, এই জন্যই রাখা। আর ব্রজগোপীরা যে প্রেম ভক্তি দিয়ে ভগবানকে সেবা দিতে চাইতেন, সেই প্রেম ভক্তি চুরি করবার জন্যই ভগবান বারবার ছুটে যেতেন। হরিবল হরিবল। ওই ক্ষীরসর ননি মাখন চুরি করার জন্য নয়। আর ভগবান ধেনু নিয়ে গোষ্ঠে গেছে, সুদাম সুদাম দাম সুদাম সবাইকে নিয়ে যখন গিয়েছেন গোষ্ঠে, হঠাৎ করে ভগবান সুদাম সুদামকে ডাক দিয়ে বলছেন, সুদাম সুদাম তোমরা এসো, আমার ঘরে ফেরার বেলা হয়ে যাচ্ছে, আমার ঘরে ফিরতে হবে, আমি একটু ঘরে যাব। আমার ঘরের কথা মনে পড়ছে, আমার মায়ের কথা মনে পড়ছে, আমি ছোট্ট করে গানটা গেয়ে নিই, তারপরে আবার ফিরছি। শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে ভগবান ঘরে ফিরে যাচ্ছে। মহাজন লিখছেন কত সুন্দর করে, পাল জল পাল জল
করো শ্রীদা আ আ আ আ রে আজ শানে দাও সিংহা আ আ আ পাল জন করো ও ও ও শ্রী আজ শানে দাস আজ সঘনে বিষম ও ও ও ও ও খায় আজ নাম করে মা আ আ আ আ পাল জড কর শ্রীদা আ আ আ আ বলি গগনে বেলা না আই ভাই ওরে এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই ওরে এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা না আই ভাই এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই পাল জড় কর আজ পাল জড় কর শ্রীদা
শানদা শানদা সিংহার আই পাল জড়া করো পাল জড়া করো শ্রীদা শারদা সেই ওগো সঘনে বিষম বিষম খাই আজ নাম পড়ে মায় ওই না সঘনে সঘনে বিষম নাম করে মা ও যে বেলি অবস্থা হইল ওগো চলো যাই ঘরে মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে ওই না বেলিয়াব সানো আইলো শ্রীদাম রে শ্রীদাম রে সখারে সখারে ওই না বেলিয়াব সানো আইলো চলো যাই ঘরে মায়ে না দেখিলে জানো ওরা কেমন করে আমার মায়ে বুঝি নাম করে আর মায়ে বুঝি নাম করে আমি নইলে বিষম খাবো কেন আমার মায়ে বুঝি নাম করে আমি নইলে বিষম খাবো কেন আমার মায়ে বুঝি নাম করে বলি চল চল শ্রীরাম ঘরে ফিরে যাই মায়ে বুঝি নাম করে আমার গোঠের খেলা ভালো লাগে না মায়ে বুঝি নাম করে বলি ওরে সখাই আমার কথা শোন ভাই মায়ে বুঝি নাম করে আরে গোঠের খেলা আর ভালো লাগে না মায়ে বুঝি নাম করে আমার গোঠের খেলা ভালো লাগে না মায়ে বুঝি নাম করে গোঠের খেলা ভালো লাগে না মায়ে বুঝি নাম করে খেলা ভালো লাগে না ওরে মায়ে বুঝি নাম করে খেলা ভালো লাগে না ওরে মায়ে বুঝি নাম করে খেলা ভালো লাগে না ওরে মায়ে বুঝি নাম করে খেলা ভালো লাগে না রে ওরে মায়ে বুঝি নাম করে বলি বেলি
ক্লান্ত হয়ে গিয়েছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, এই 12 জন সখাকে ডাক দিয়ে বলছে, সখা আজকে আমার গোঠের খেলা ভালো লাগছে না, আমি ঘরে ফিরে যেতে চাই। হ্যাঁ, এই কমিটির বাবুরা যারা আজকে এই হরিনামের আয়োজন করেছেন, মায়েরা তো কথা বলো কেন, কথা বলো না। হ্যাঁ, তারা আপনাদের সকলের সম্মুখে ভিক্ষা পাত্র নিয়ে তারা সকলে দাঁড়াও। ভিক্ষার কথা বললেই লোকে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইর থেকে আসে, এইসব করবেন, বসে দিতে যদি না চান দেবেন না, তো ছাড়িয়ে নিচ্ছে না। হ্যাঁ, তা ওনারা যাচ্ছে আপনাদের সম্মুখে, আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। এত বড় হরিবাসর, এত ভক্তদের প্রসাদের ব্যবস্থা, হরিবাসরের বিপুল ব্যয়ভার, এই সমস্ত কিছু আপনাদের কাছ থেকে কিঞ্চিত কিঞ্চিত সাহায্য নিয়ে ব্যাহত হয়। আর একটা কথা বলে যাই, আজকে খোলা মঞ্চে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে, তবু আমি বলবো, হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে হরিবাসরগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। কারণ হরিবাসরগুলো না বাঁচলে সনাতন ধর্ম কিন্তু বাঁচবে না। কেন বললাম? আজকে আপনাদের গ্রামে বাঁশিরাম বাজারে যে কীর্তন হচ্ছে নবরগঞ্জ, এই নিমতলা নিউ মার্কেটে হরিনামকে কেন্দ্র করে এখানে ভক্তগণের সমাগম হয়েছে, শ্রোতাগণের সমাগম হয়েছে। দেখুন, যারা এখানে বসে আছেন মাটিতে আসন পেতে, কেউ কিন্তু কোনো জাতের বিচার করছে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, কেউ করছে কি? হরিনামের আসনই হচ্ছে একমাত্র জায়গা যেখানে একজন বড় সরকারি অফিসারের পাশে বসে একজন রিকশাওয়ালা কীর্তন শুনতে পারে। এটা আপনি জগতের অন্য কোথাও দেখাতে পারবেন না। তাই এই হরিবাসরগুলো বাঁচিয়ে রাখবেন। সনাতন হিন্দু ধর্মের যে করুণ পরিণতি, সেখান থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে গেলে, সনাতন ধর্মের মানুষকে আবার এক হতে গেলে হরিবাসরগুলো বাঁচিয়ে রাখা অবশ্যই দরকার। এ তো বছরে একবার, তা ওনারা সকলের সম্মুখে যাচ্ছে, আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের কাছে সাহায্য করবেন। এবং সেই সঙ্গে একটা বড় দুঃখ লাগলো, আজকে আমি যখন আসরে আসছিলাম কীর্তনের জন্য, তা আমি দেখলাম আপনাদের হরিনামের এখনো যে মন্দির, ভগবানের মন্দিরের কাজটা সম্পূর্ণ হয় নাই। এটি বড় দুঃখদায়ক। কেন জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে, একটা মসজিদ হয়ে যায়। যে গ্রামে 100টা হিন্দু বাড়ি থাকে, একটা মন্দির হয় না। এইটা আমাদের কাছে বড় যন্ত্রণাদায়ক। তা আমি সকলকে বলবো, আপনারা নিজেদের মতো করে সাহায্য সহযোগিতা করে এই মন্দিরটার প্রাণ প্রতিষ্ঠা করুন। এবং
সেই সঙ্গে আরেকটা কর্ম করবেন। যেমন ভাবে হরিসভাটা বাঁচিয়ে রেখেছেন, যেমনি ভাবে মন্দির নির্মাণে সহায়তা করছেন, তেমনি ভাবে 2 টাকা 5 টাকা 10 টাকা করে ভিক্ষা করে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে তাদের মসজিদে আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে, পীর পয়গম্বরকে ডাকে। আমাদের হিন্দু পাড়ার মন্দিরে ভোর 4টের থেকে মন্দিরের মাইকে হরিনাম সংকীর্তন বাজবে ক্যাসেটের মাধ্যমে। যেই হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, যেই হরিনাম শুনে গ্রামের মানুষ আবার কর্মে ব্রতী হবে। করা যাবে? যাবে? বাহু তুলে জোরে একবার উলুধ্বনি করো। সকলে সাহায্য সহযোগিতা করে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, প্রত্যেকে কেউ যেন বাদ না যায়। সকলে তোমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হরি বল, হরি বল। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই তো ভারতবর্ষ, এই হচ্ছে আমাদের দেশ, আর এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। মনে রাখবে, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ জন্ম হয়েছে সনাতনী হয়েই, কেউ অন্য মতে জন্মায়নি, সনাতনী হয়েই সকলে জন্মেছে। এখানে জন্মানোর পর ছাটকাট করে বাদ কাট দিয়ে তারপরে অন্য অন্য ধর্মে আমরা গেছি, যার যাকে ভালো লাগে। কিন্তু আমাদের জন্মটা সনাতনী হয়েই হয়েছে পৃথিবীর মাটিতে। আরেকটি অনুরোধ, যারা বসে আছেন মায়েরা এবং বাবারা, তারা দাঁড়িয়ে বসে আছেন, তুলসীর মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না পড়ে, সকলে পড়বেন। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি আমি মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, যার যা মন চায় তাই খান, সব খাও। হ্যাঁ, মাছ খাবে, ডিম খাবে, মাংস খাবে, সাপ খাবে, ব্যাং খাবে, টিকটিকি খাবে, গিরগিটি খাবে, আরশোলা খাবে, সব খাবে। মানুষ তো কিছুই বাদ দিচ্ছেন, সব খাও, কিন্তু মালা করবে। যারা নিরামিষ খাও, নিরামিষরা সেবা করো, তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। যারা আমিষ খাও, তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। আর যে সমস্ত মায়েদের এবং আমার মতো যাদের বয়স, মেয়েদের এবং ছেলেদের লজ্জা করে মালা পরতে, তোমাদের জন্য একটা উপায় আছে। কি বলতো? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ জানতে পারলো না। এ তো রাতে খাওয়ার পরে ওষুধ খেয়ে আর দেখছে। এখন তো প্যাঁচ বেরিয়ে গেছে, বলা যায় না, যদি ঘুমের মধ্যে হরিবোল হয়ে যায় আর তো পড়া হলো না। সকালবেলা যখন ঘর থেকে বেরোবে, আবার প্যাঁচ খুলে বালিশের নিচে দিয়ে আবার বেরো, কে জানছে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসেছো। হরি বল, হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? হ্যাঁ, লুঙ্গি বাঙালি পরবে না, লুঙ্গি হাশেম মিয়া পরবে প্রতি শুক্রবার। লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, মসজিদে যাবে। বাঙালি ধুতি পরবে। ধুতি যদি পরতে না জানে, ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে। যদি তাও কষ্ট হয়, তাহলে 12 মুন্ডা 14 মুন্ডা
ষোলো মুন্ডা কি সব মুন্ডা ফুন্ডা আছে ওই সব পরবে, লুঙ্গি না, লুঙ্গি বাঙালির পোশাক না। হ্যাঁ, লোকে আবার আমাকে বলে দাদা আমরা কি লুঙ্গি কেটে পরি, আমরা গোটা পরি। আরে গোটা পরো আর কেটে পরো, লুঙ্গি তো লুঙ্গি পরবে না। হ্যাঁ, আর এই যে মায়েরা বসে আছেন সব সময়ের জন্য নিজ ধর্মকে সম্মান করবে, অপর ধর্মকে সম্মান দেবে। মায়েরা মাংস কম খাবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম করবে, অসৎ আলোচনা করবে না, ঘরে সৎ আলোচনা করবে। সন্ধ্যাকালে ঘরের মধ্যে বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবে। তোমাদের জীবন সুখে হবে, তোমাদের জীবনে শান্তি আসবে, তোমাদের সংসারের কল্যাণ হবে। লোকে বলে যারা হরিনাম করে তাহলে তাদের জীবনে এত কষ্ট কেন? কেন কষ্ট জানেন? সোনার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটাকে বাদ দিয়ে আসল সোনাটা কিনে নেয়। এই দেহ সোনাটা, এই সংসার রূপী সোনাটা, এতে খাদ মেশানো আছে। আমি তো অহংকার রূপী খাদ, এই খাদটা দুঃখের আগুনে পুড়িয়ে ভগবান এই দেহ মনটা খাঁটি করে তারপরে নিজের চরণের দিকে তাকে টেনে নেয়। সবাই তো হতে পারবে না, কি করে হবে? হ্যাঁ, মনে রাখবেন, যার জন্য শুরুতে বলেছিলাম চেষ্টা করলে ডাক্তার হওয়া যায়, চেষ্টা করলে মাস্টার হওয়া যায়, চেষ্টা করলে উকিল হওয়া যায়, চেষ্টা করলে ভক্ত হওয়া যায় না। হরিবল হরিবল। চেষ্টা করলেই কেউ সাধু হতে পারবে না। সব সময়ের জন্য বাড়ির ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন, সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। হরিবল হরিবল। এই আশীর্বাদ করবে। ভগবান ঘরে ফিরে আসছে। হ্যাঁ, আর আপনাদের সঙ্গে নিয়ে বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বলুন বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল। হরি হরি বলরাম দাসে কহে শুনি কানাইয়ের সকল রাখালো মাঝে তরে উতরল। আইনা সকাল রাখাল মাঝে পরে উত্তর কলিনা সকল রাখাল মাঝে তরে উতরল। আইনা সকাল রাখাল মাঝে পরে উত্তর বলিও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানো বাজারে বেনো বলিও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানো ওই না বাজারে বেনো ফিরারে তোর মোহন ভেনু, ও ভাই কানো বাজারে বেনো ফিরারে তোর মোহন ভেনু, ও ভাই কানো বাজারে বেনো বলি ফিরারে তোর মোহন। এবার চাঁদ মুখে বেনু দিয়া ও ভাই কানো বাজারে বেনো কালা মুখে বেনো দিয়া ও ভাই কানো বাজারে বেনো ও ভাই কানো বাজারে বেনো সকল রাখালো মাঝে তবে উতরল। ওই না সকল রাখাল মাঝে পরে উত্তর যেই বলে দিয়েছে ভগবান, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে তিনটে জিনিস বাজাতেন। একটা হচ্ছে বেনু, একটা হচ্ছে বাঁশি, একটা হচ্ছে মুরলি। তিনটে জিনিস। হ্যাঁ, বেনু হচ্ছে
রূপোর তৈরি, এটা 1.5 হাত লম্বা, 7টি ছিদ্রযুক্ত। বাঁশি হচ্ছে বাঁশের তৈরি, এটা 17 আঙ্গুল লম্বা, 9টি ছিদ্রযুক্ত। মুরলি হচ্ছে সোনার তৈরি, এটা 1.5 হাত লম্বা, 5টি ছিদ্রযুক্ত। প্রথমে হচ্ছে বেনু, বেনু রূপোর তৈরি। ভগবান কখন বেনু বাজান? না যখন তিনি শ্রীমতী রাধারানীকে ঘর থেকে বের করে আনেন এবং যখন গাভীগুলোকে ঘরে ফেরান তখন তিনি বেনু বাজান। কখন ভগবান বাঁশি বাজান? যখন গোপীগণের মন চঞ্চল করবার হেতু, গোপীগণের মন উচাটন হেতু তিনি গোপীগণের সঙ্গে লীলাক্ষেত্রে প্রবেশ করবেন বলে সিদ্ধান্ত নেন, তখন তিনি বাঁশি বাজান। আর কখন ভগবান মুরলী বাজান? যখন তিনি রাস লীলার ছলে বৃন্দাবনের নিবৃত নিকুঞ্জ কাননে রাস লীলা করেন, তখন তিনি মুরলী বাজান। মুরলীক গান পঞ্চমতান কুলপতি চিত চরণী। এই 3টে সময়। আস্তে কথা নয়, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। এই যে রাসলীলা শুনবেন আপনারা আজকে কীর্তনের শেষে, একটা কথা আমায় বলুন তো, বৃন্দাবনে বৈষ্ণব মহাজন পদে লিখেছেন, 100 কোটি গোপী লইয়া রাস বিলাস আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। লেখা আছে। ভারতবর্ষের লোক সংখ্যা 140 কোটি। বৃন্দাবনে 100 কোটি গোপী নিয়ে ভগবান রাসলীলা করছেন।